আপনারা বিদায় যখন আল্লাহর হাবিবে ফরমাইলেন মান আরাফা নাফসাহু যে মানুষ তার নিজের নফসকে চিনে নিব ফাকাদ আরাফা রাব্বাহু ইয়া আল্লাহকে চিনে নিব। এই যুগের মধ্যে আমরা আল্লাহকে চিনি, আমরা নিজের নফসকে চিনি না, আমরা নিজের জানাতেই আমাদের খেয়াল নাই। আমরা যদি একজন মরিয়া আমার কি অবস্থা হইব, সারা মানুষ আমরা অনুষ্ঠানিক ভাবে আপনারা জানাবেন আমার ভাইয়া একলা হয়ে দিব, কত বন্ধু বান্ধব তার ভাষাই ধরে হইবে। এই যে মৌতের খবরের ডর আমরা মধ্যে এখন গেছে কি, কারণ প্রায় আমি প্রজন্ম হইয়া যাচ্ছি জিকার হইয়া প্রত্যেক হামসায়ার ফজরের নামাজও মানুষ 2 জন বা 1 জন বা 3 জন। আর নবী যে ফরমাইলেন ফজরের সময় আল্লাহর ফেরেশতা হয়ে আল্লাহ পাঠায় রহমত বানায় এই সময়। যার দরজা খোলা থাকে, যার ফজরের নামাজ পড়ে, আল্লাহর হাবিব আল্লাহর হাবিবে ফরমাইলেন এই সময় ফেরেশতা বলে এই যে রহমত হল বাটন যার দরজা খোলা ফজরের নামাজ দেয় এই রহমত হল বাট পায়। এমন শতকরা যদি 1% মানুষ রহমত পায় আর 99% যদি মানুষ রহমত পায় না, কোন সময় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত আইতো না। অটোমেটিকলি আমরা জুলুমের মধ্যে, আমরা অত্যাচারের মধ্যে, আমরা নিজের জান দিয়ে নিজে অবস্থিতি না। আল্লাহ তাআলা বাবা আরাফা রাব্বা তাহলে তুমি আল্লাহ রাসূল দেয়। আর মূল জিনিস হলো আমরা আগাই গেছি একবার মানব পৃথিবী পাইছে মারিয়া ঘরে দাঁড়ায় না ইনো শিরিক করা হয় পৌঁছায় সদরত মানব কোন মানুষে রহমাতুল্লাহ তাআলা দরবারে কোন মানুষে আল্লাহ সে সব মানুষে শ্রদ্ধা করেছেন করেছে সাহেব কোন মানুষে শ্রদ্ধা করছে না। আমরা মুফতি আজম শরফুদ্দিন সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছেন আমরা এটা কিতাবের মাধ্যমে আমি এখানে কোরআন দেয়া শুনছি এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হাজারে শিরিক করে ইটার দিকে দেখে না। আর রোজাত গেলে কি মানুষ শিরিক করে আর মানুষ একগুলো মানুষ ভাই রোজা থেকে ভরাও রোজার কিতা মুকাম্মাল কিতা একগুলো মানুষ আসেন আমরা মূল গল্প বলেছি। তাই বলছিলাম এই যে দিন এবং রাত আছে কোন মানুষ যদি এই দিন যে আজকে এমন এক খারাপ দিন করলাম এমন এক খারাপ দিন আর ভালো লাগে না, কি যে দিন হলো কি যে দিন আজকে দিন বড় খারাপ লাগে মনের মধ্যে তো তুই শিরিক করছ। রাতে তোমার কোনো অসুবিধার কারণে বা তোমার কোনো ফায়দার কারণে তুমি রাতে যদি অস্বীকার করো তাহলে আল্লাহ যদি অস্বীকার করিলা তাহলে তুমি রাতে তোমরা শিরিক করতে তুমি শিরিকি গুনাহ করতে। রাত আল্লাহ দিন ও আল্লাহর মনসা হইছে আজকের দিন এক হইতো না হয় হই দিত তুমি দিনটা হইতে কিতাব দিন আল্লাহ বানাইলো তাহলে তুমি শিরিক করতে। রাত যেমন নাই হইছে তোমার কোনো অসুবিধা হইছে তুমি বলে কি আল্লাহ কি রাতে বানাইলো আমার সুবিধা হয় না লগে লগে তুমি আপনার শিরকি গুনাহ করতাই। আমরা নিজের নফসে সিরিয়া না আগর যুগের মধ্যে হুজুর গানে দিল যদি না হয় রহমাতুল্লাহ সাহেব আই বাড়ির মধ্যে হইতে হরজা বান্দরবাদের মধ্যে আপনারা মানুষের সামনে তারি বাক্স হইয়া লাগি তো সুবহানাল্লাহ মানুষের পাশে বাড়ি না ভাইয়া এটা বাস্তব ঘটনা কোনো বানাই নাই সাথে বাড়ি না ভাইয়া একটা মজমুয়া করতে একটা জলসা করতে ও সাহেব বাড়ির মধ্যে সামনে মাঝখানের মধ্যে লেফটন ধরে রাস্তা আর মনোহর খান যে আমরা সাহেব হয়ে সাহেবুল্লাহ বাংলাদেশ বাড়ি যাইলা এরা আবার বাড়ি নো সাহেবুল্লাহর মধ্যে দাঁড়াইলা সাহেবুল্লাহ বলতে যাবা আমাদের পুরো লেফটন বানাইলানি ও সুবহানাল্লাহ। আই যদি না আহম কইতা মিলাদ হইয়া যদি আল্লাহ বাবা দিত না তাহলে তুই নই বুজুর্গ হইতা দেখবা না। এই যে রহমাতুল্লাহ সাহাবুল ফজল রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ওলি নাই সাধারণত ওলি নাই এই পৃথিবীর জমিনে বরাদের জমিনে আসরের জমিনে আল্লাহ আফজাল হিসাবে আল্লাহ সুবহানাল্লাহ আফজাল এরা হয় তারা আরো জায়গা তা কোন জায়গা খবর দিতে পারে যারা এক জায়গা আই রহমাতুল্লাহ সাহেব আপনার সেই গুনার জমিনে মানসে আপনার আসাম এবং দিল্লির জমিনে পর্যন্ত রহমাতুল্লাহ সাহেব কাইসনিয়া প্রমাণ আছে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দরবারে মানুষের মূল খবর আমি জোরে পড়াবো হইয়া না মানুষের মূল জিনিস খবর আমরা মালিকাম শোনায় দেওয়ার পরে বলার সময় বাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি গিয়ে এর মুহূর্তে কি বলে মিলাদ পড়া নিয়ে আমার কথা এ ভাই সে খবর দ্বারা হইছে
সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর এক মুহূর্তে যে সময় গজব হইতো মিলাদ আরম্ভ হইতো এই গাঁও কি হচ্ছে আর কোনো গজব নাই আর কিবার কথা শুনছি সাহেব কইতা তোমরা মিলাদ আরম্ভ করো না মিলাদ আরম্ভ করো আপনি বলছো তোমরা মিলাদ আরম্ভ করো দেখবে আর গজব নাই আর গজব নাই মানুষ এখন মিলাদ পড়ে না ওলির দরবার না মানুষ নিজেদের ছিলেন না নামাজ পড়ে আর মানুষের শিকায়ত করে নামাজ পড়ে আপনার বিপদ করে নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে আপনার জিনা করে নামাজ পড়ে আপনার সুদ খায় আর আবার টপি বরত করে দিয়া তসবিহ মারে সাইয়া ও অবস্থা দুনিয়ায় ছেড়ে আমরা নিজেদের সিরিয়ে যাই আল্লাহ আমরা আল্লাহ চিনতে আমরা লাগি খুবই হইতে আল্লাহ বলে ওয়াইতা সিবো কি হাবলিল্লাহ এটা বিপদ আমরা কারণে মা একজনে দুষ করে আবার মানুষের মধ্যে 40 করে ফেলে এখন একজন না 99 জনে দুষ করে একজনে বলা হয়ে গেল কথা মুসা কলিমুল্লাহ জামানাত মুসা কলিমুল্লাহ একদিন আপনার ওই আল্লাহর কাছে রব্বুল আলামিন আপনি দুই একজন মানুষ খারাপ করে দশজন মানুষ কথা করে আপনি সারা মানুষ মালিক আর বুঝলাম না কি অবস্থা তাহলে তুমি তোমার জব পাইবে এবং মুসা আমার বন্ধু যাও একদিন মুসা খুব পরেশান হয়ে গাছের তলায় ঘুমাই গেল হযরত মুসা কলিমুল্লাহ ঘুমানোর পরে তার পিঠে কেমন মারছে তার করে উঠল কৃষ্ণ বলে যেমন দৌড়িয়া যাক সেইতে সমর্থাই না দৌড়িয়ে পিপেলের ধরো গেলা ইয়া যাবনে পাশার মধ্যে বিক্রি কামাইছে মুসার মায়ের সারা বিক্রির বাজারে বাকিয়ে শেষ করে দিলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মুসা তোমার জবাব তুমি ভাই শুনিতে জবাব আমারে দিতে আল্লাহর কাছ থেকে আনতাম একটা আমল আল্লাহ সারা মারি বলে দিলেন যে বালা একটা খারাপ বললো সারা মারি বলে দিলে কি কারণ যে আল্লাহ তুই চাইলে দরজরে আমার সারা মারি বলে আল্লাহ সারা বলে মারে বালা মারি মারার এখন 99 মানুষে আপনারা খারাপ জমিনের মধ্যে পড়ে একদম কারণে কি আল্লাহ জমিন বাঁচাইতনি আর নবী ইব্রাহিম রাজি সময় দুনিয়ার মধ্যে গুনাহ আরম্ভ হয়ে যাব গুনাহ করতে করতে মানব গুনাহ থেকে হদ ছড়িয়ে যাইব কি আল্লাহ জালিম বাদশাহী জমিনের মধ্যে আল্লাহ এই মানুষের উপরে আল্লাহ রব্বুল আলামিন হালাক করাইবা এলে এই যুগের মধ্যে তাড়াতাড়ি ঈমান বাঁচাইয়া আল্লাহ আল্লাহ কইয়া সালাম ওলি আল্লাহ ওয়া দাওয়া ওলি আল্লাহ ওয়া দয়া মায়া তারা সুহবতে আল্লাহ আমরা বাঁচাই কারণ আমি আরো বড় আগে ছোট হয়ে সময় কম মদিনা মামুন রাহমাতুল্লাহ আলাইহি টাইম সব সময় রেডি হয়ে কামিয়া বলতে আমি 13 বছর নিরামতি রোটি মারি করতে সময় কমপন্থী গ্রুপে মানুষ বলে বলছেন মদিনা সব সময় রেডি হয়ে থাকতা এই সময় রামপুরের সাহেব আইতা ওলিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি এরপরে নশাকার সাহেব আইতা এরপরে আপনার বাকুরি সাহেব এই সময় শোনাই দিকে যাইতা পুরো দিকে তাই বারবারই দোনোরই শোনাই থাকতে সময় হইতা আমার কাপড় দেওরে আমি কাপড় লাগাইতা মানুষ বলাই মানুষ দুই তিন জন আইতা বুঝারা তারা দেখিলে এখন মজুব কোনো আছে মানে না কইতা আবার কিতা মজুব তে অরিজিনাল তার অরিজিনাল মজুব আর একটা হয় আসল বানাওবি দুটো বাকি এটা কাল লাগবে না কিন্তু এরা যে তরিকায় না বুঝিতা না দুদিন বলো এমন বাদ অবস্থায় মানে ফায়দা তারা কাছে থেকে লইতায় তারা এখন কাজে কাজে লইতায় তুমি এটা তারা বিয়া হয় শাদী হয় করো না কিছু নাই তারা আল্লাহর জসম করিয়া খাইতা যে সময় দুনিয়ায় ভাই খেয়াল আছে তো ঘন্টা কাজা কাম দিতে পারবে তুমি তারা আমাদের দিকে খেয়াল এলাকি ডাক্তারটা বিয়া খবর দেওয়া মানুষ এটা বুঝা যায় দুনিয়ার জমিনটা আপনার মানুষ যারা এটা খোলা পাবে মানুষ নাই আল্লাহ আমাদের মানুষ করান এই দরবারে কাম বড় আরাম কাম দরবার এখানে এভারেজ কিছু কম হয় এখানে কোনো মানুষের কোনো সময় হয় না কোনো সময় হইলে হয়তো আমি মন্দিরে দিতাম পারি এর কথা কই নাই জানা কথা দেখি এর নাম লই না কোনো সময় কিন্তু এই বরাবর জমিন আসামর জমিন আফতাল হয়ে আমি হইতে গিয়ার কাম যেটা কোনো না বল আমি রবি বলতে কি শুনছি এই আফতাল ছাড়া কিছু নাই সবচেয়ে আলা মুকামের দরজার ওলি আল্লাহ না আবুল ফজল নাম প্রিয় মুর্শিদে তার নাম রহমাতুল্লাহ তার প্রিয় মুর্শিদে আপনার ফজল আর বাপ হিসাবে নাম রাখছেন বলে আবুল ফজল রহমাতুল্লাহ তাই তুমি রহমাতুল্লাহ তুমি আইস্তা কি আপনার আবুল ফজল রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেই যে তারিখে 17 সফর আপনার রামপুরের জমিন রামপুরের সামনে সবাই সবাই আবু জমিন আসলা শত শত আলিম বললে আবাদ মজমুআর মধ্যে জিকির আজকারের মধ্যে মিলাদের মধ্যে ও সময় হঠাৎ করে বলেছিল আমার ডান হাত কাট গয়া আবু সুবহানাল্লাহ নাম কিরো মুর্শিদে বলে কত মুজাদ্দানি দানে এশিয়া মহাদেশের মধ্যে এই সময় এই দুনিয়ার জমিন বিদায় নিছিল ও তারিখে এই তারিখে সময় তো ফোনের যুগ আসলো না
সিটি দিও তাই হঠাৎ করে কইছো আমার ডান হাত কাট গয়া উদ্বারায় ও আল্লাহ পাও বলি দরবার আইছো কয়েকদিন পরে আমাদের সিটি গেছে এরপরে তো সবাই দেখিয়া কইরা এই মুক্তাই অমুক সময় আমরা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কইছো আমার ডান হাত কাটি গেছে ও এর নাম হইল আব্দুল কাদের মাওলানা রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমরা কুলকুল জায়গা কোন সময় সব সাহেবদের নাম লই আমরা সাহেব আব্দুল কাদের মাওলানা রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবদাল বরাবর এর নাম লইতে করম কোন লাগে কই না এই হোক আমার হুজুর কিতাবে দেয় না আপনারা যারা এই জায়গা আসো আপনারা নিরিবিলি তাকিয়া ও ওলি আল্লাহ বলার অনুকরণে তাকিয়া আল্লাহ আল্লাহ করো আল্লাহ ফায়দা দিব আর আমরা সব আমরা আল্লাহর রসিদ মজবুত হয়ে যেতাম আমরা ওলা তাফাররাকু আমরা পৃথক হইতাম না আর মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আমরা নিজের জানতে শিখে যাই নফসকে শিখে যাই ফাকাদ আরাফা রাব্বু আল্লাহ রাব্বুল আলামিন দেশিল বয়াসন সওয়াইও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু